আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সহিহ বুখারী সহিহ হাদিস 6871 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বড় গুনার কথা বলেছেন। যে 4টি গুনাহ যদি কোনো বান্দা, কোনো মানুষ, কোনো মুসলিম যদি করে, তখন সেই ক্ষেত্রে তার তওবা করা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এই জন্য এই নিকৃষ্ট 4টি গুনাহ থেকে যাতে করে আমরা বেঁচে থাকতে পারি, সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব এবং এই হাদিসটি বেশি বেশি পড়া এবং মানুষদেরকে বলার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করছি সহিহ বুখারী সহিহ হাদিস 6871 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা। মানে আল্লাহর রসুল বলেন, কবিরা গুনার মধ্যে, মানে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হলো কবিরা গুনাহ, এবং কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তাহলে বোঝা যায় পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হলো শরীক করা, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর আল্লাহর রসুল বলেন প্রাণ হত্যা করা, মানে কাউকে হত্যা করা। 3 নম্বর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর আল্লাহর রসুল বলেন পিতামাতার অবাধ্য হওয়া। 4 নম্বর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যা বলা কিংবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে দেখা যায় এই গুনাহগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা যদি বেঁচে না থাকতে পারি, এই গুনাহগুলি যদি করেই যাই, নামাজ পড়ি, হজ করি, রোজা করি, যাকাত দেই, তারপরেও যদি আমরা এই গুনাহগুলি করে যাই, তাহলে আমাদের পার পাওয়ার কোনো উপায় থাকবে না। তাহলে লাস্টে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা একটু কঠোরভাবে বললেন, মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমরা দেখা যায় অহরহ মিথ্যা বলি, এবং দেখা যায় টাকা খেয়ে অফিস আদালতে তো মিথ্যা বলেই, কোর্ট কাছারিতে তো মিথ্যা সাক্ষ্য দিই, এমনকি গ্রামের যেই স্বাভাবিক দরবারগুলো আছে সেখানে আমরা মিথ্যা সাক্ষ্য দিই। এই জিনিসগুলা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর রসুল তাহলে 4টা গুনাহ নিকৃষ্টর কথা বলেছেন। এক নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া। 4 নাম্বার মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।